মহেন্দ্রক্ষণের অপেক্ষায় দিন গুনছে অযোধ্যা। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষেই সেজে উঠেছে গোটা অযোধ্যা নগরী। উৎসবের রঙে মেতে উঠেছেন অযোধ্যাবাসীও। রাম মন্দিরের প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় রয়েছে গোটা দেশ। আর রাম মন্দির উদ্বোধনের প্রাক মুহূর্তে প্রত্যেকটা ছবি একের পর এক তুলে ধরছি আপনাদের সামনে এক্সক্লুসিভলি। আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেক মুহূর্তের ছবি আপনারা রিপাবলিক বাংলায়। কারণ রাম মন্দির উদ্বোধনের সাক্ষী হতেই রামরাজ্যে রয়েছেন আমাদের 3 সিনিয়র এডিটর। প্রত্যেক মুহূর্তের ছবি তারা তুলে ধরছেন। আর দেখতে পাচ্ছি আমরা যে অযোধ্যা ঠিক কীভাবে একের পর এক নয়া নয়া রূপে ধরা দিচ্ছে। তবে জানিয়ে রাখবো আপনাদেরকে, অযোধ্যায় বিক্রি হচ্ছে জমি, একই সঙ্গে তৈরি হচ্ছে হোটেল এবং শপিং মলও। এই মুহূর্তে আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে একেবারে সরাসরি রয়েছে। ময়ূক, দেখতে পাচ্ছি যে একদিকে অযোধ্যা নয়া নয়া রূপে ধরা দিচ্ছে আমাদের সামনে, যত দিন উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে, এবং সেই জায়গায় দেখা যাচ্ছে ধর্ম এবং পরিকাঠামোর এক অদ্ভুত মেলবন্ধন দেখা যাচ্ছে অযোধ্যা জুড়ে। ময়ূক, একদমই আমি আমার দর্শকদের বলবো, এবং অবশ্যই যারা নিউজ রুমে বসে আছো, তুমি এই মুহূর্তে স্টুডিওতে বসে আছো, এই যে রাস্তা 1 লেন 2 লেন 3 লেন 4 লেন 5 লেন 6 লেন এবং দুদিকে দুটো সার্ভিস লেন, অর্থাৎ এই 8 লেনের যে রাস্তা, এই রাস্তাটা বাংলার মাথা ভাঙায় কি আমরা কল্পনা করতে পারি? আমরা যে ভদ্রলোক নিজের স্ত্রীকে কাঁধে করে অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য জলপাইগুড়ি, ধূপগুড়ি বা বিভিন্ন উত্তরবঙ্গের শহরাঞ্চল বা গ্রাম্য এলাকা থেকে কলকাতা শহরে আসার জন্য অ্যাম্বুলেন্সে আসেন বা কাঁধে করে মৃতদেহ নিয়ে আসেন, তারা কি এই রাস্তাটা কল্পনা করতে পারে? এই রাস্তাটা কল্পনা করতে বাংলার মানুষ পারছে না। কিন্তু অযোধ্যাতে আজ আমি একদম নির্দিষ্টভাবে, আমি এতদিন ধরে উৎসবের ছবি দেখিয়েছি, আচার বিচার এবং যে আয়োজন হচ্ছে, ধার্মিক আয়োজন, উৎসবের আয়োজন, সেই ছবি দেখিয়েছে। কিন্তু আমি আজ একেবারে এক্সপ্রেসওয়ের ছবি দেখাচ্ছি। এই যে জায়গা, এই জায়গাগুলো আঁখ ক্ষেত ছিল। কিছু বছর আগেও আমি লোকাল যে লোক তাদের সাথে কথা বলছিলাম, এগুলো আখ ক্ষেত ছিল এবং এখনও সেই আখ ক্ষেতের কিছু কিছু জায়গা তুমি দেখতে পারবো, কিছু ক্ষেত ওখানে রয়েছে। কিন্তু উল্লেখযোগ্য যেটা, যে এই আখ ক্ষেত, সেই আখ ক্ষেতের পাশে তৈরি হচ্ছে নতুন নতুন জমি এবং জমি কেন্দ্রিক যে সমস্ত ব্যবসা, সেই ব্যবসা চারিদিকে তুমি দেখো। যে পেছনে, আমার ঠিক পেছনে দেখবে হোয়াইট স্যান্ড বা বালি বা সিমেন্টের ঢিপ করে রাখা দুদিকে, দুই রাস্তার দিকে, এটা একটা রুটিন হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে তুমি দেখবে চারপাশে হয় আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, নয় এরকম হোয়াইট স্যান্ড, নয় রাস্তার কাজ হচ্ছে, নয় ইট রাখা আছে। এবং এইগুলো হচ্ছে রাম মন্দিরের মতন এত বড় একটা এস্টাবলিশমেন্টকে সামনে রেখে। বাংলার রাজনীতিবিদরা হয়তো ধরতে পারেননি যে সিঙ্গুরে টাটার ফ্যাক্টরিটা হলো না, সেই সিঙ্গুরের পাশেও এক্সপ্রেসওয়ে ছিল, এক্সপ্রেসওয়ে আরও তৈরি হচ্ছিল, সিঙ্গুরকে কেন্দ্র করে একটা বিশাল শহরাঞ্চল তৈরি হচ্ছিল, যেটা এই মুহূর্তে অযোধ্যায় হচ্ছে। মাথায় রাখো, অযোধ্যা কিন্তু কোনোদিন লখনৌর মতন গ্ল্যামারাস ছিল না। অযোধ্যা কোনোদিন দিল্লি বা নয়ডার মতন অত ডেভেলপ ছিল না। অযোধ্যা এই মুহূর্তে টক্কর দিচ্ছে। এই যে রিপোর্টিংটা বা এই মুহূর্তে তুমি যে অ্যাঙ্কারিংটা করছো, আমাদের ইন্টারনেট রয়েছে আজ থেকে 10 বছর বা 5 বছর পরে। এই যে ক্লিপটা রিপাবলিক বাংলায়, যে ক্লিপটা এই মুহূর্তে লাইভে আমরা মানুষকে জানাচ্ছি, সেই ক্লিপটা যদি মানুষ সেভ করে রাখে, সেগুলো সংরক্ষণ করে রাখে, 5 বছর পরে আজকের এই যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আমি যা দেখতে পাচ্ছি চারপাশে, সেই চারপাশের দৃশ্য বদলে যাবে। এবং সেটা সাধারণ মানুষও বুঝতে পারছেন বলে যেখানে যে পাচ্ছেন জমি কিনে নিচ্ছেন, কাউকে হোটেল বিক্রি করছেন, হোটেলের জমি তৈরি হচ্ছে, কোথাও শপিং মল তৈরি হচ্ছে, কোথাও যাত্রী আবাস তৈরি হচ্ছে, বিভিন্ন মঠ, মিশন, সংগঠন তারা বিভিন্ন জমি নিয়েছেন। ভারত সেবাশ্রম সংঘ প্রায় 2 একর জমি নিয়েছে, সেখানে তাদের যে আশ্রম, সেই আশ্রম বানানো হচ্ছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জমি নেওয়া হয়েছে। এমনকি মহারাষ্ট্র সরকারের মতন বিভিন্ন রাজ্য সরকার তারা নিজের যাত্রী আবাস বা বঙ্গভবন যেভাবে দিল্লিতে আছে, ঠিক সেভাবে মহারাষ্ট্র ভবন, উত্তরপ্রদেশ ভবন, হরিয়ানা ভবন, সেই সমস্ত কিছুর জন্য জমি, হু করে জমি বিক্রি হচ্ছে। এই জমিগুলো বিক্রি শুধু হচ্ছে না, তার সাথে সাথে রোজগার বাড়ছে, কর্মসংস্থান বাড়ছে। এবং এই রাস্তা বিপুলভাবে, যেভাবে তুমি দেখতে পাচ্ছ, এখনো প্রায় 11টা বাজতে চললো, এই জায়গায় কিন্তু সাধারণভাবে গ্রাম্য এলাকা, আবারও বলছি, গ্রাম্য এলাকায় এই রাস্তা দেখে মনে হবে আমি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে আছি, দেখে মনে হবে আমি হয়তো খুব জাঁকজমকপূর্ণ কোনো একটা মাল্টি সিটির এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে আছি। আসলে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে বস্তি থেকে অযোধ্যার মাঝে যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েতে, যেটা যে কোনো মুহূর্তে আমাদের পালশিট হতে পারে বা মাথা ভাঙা হতে পারে বা অন্য কোনো জায়গা হতে পারে।
একেবারে একেবারে ঠিক তাই, যেমনটা তুমি ছবি তুলে ধরছো ময়ূক, একেবারে চারিদিকে উন্নয়নের ছবি দেখতে পাচ্ছি। একইভাবে কিন্তু আমাদের অপর সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা, তিনিও এক টুকরো